তো বন পাউরুটিগুলো গরম অবস্থায় কিন্তু বাটার লাগিয়ে নিতে হবে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বাটার দিতে গেলে কি হবে, কালারটা খুবই চকচক লাগবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে একেবারে জালিদার হয়েছে বন্ধুরা। আর দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে পাউরুটিটা, একেবারে নরম সফট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইস আর ডিম ছাড়াই খুব সহজভাবে বেকারি স্টাইলে বনউটি বানিয়ে দেখাবো। এই উটিটা বানানো খুবই সহজ বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে, কয়েকটা হাতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো একেবারে সহজ, যে কেউ দেখলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো প্লিজ কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। বনউটিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, আর দিয়ে দেবো আমি 5 চামচ চিনি। তবে যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেন কি উটিটা মিষ্টি মিষ্টি করে বেশ খেতে ভালো লাগে। এবার আমি টক দইটা চিনিটা ভালো করে ফেটে নেব। যেহেতু আমি বনউটিটা বানাচ্ছি আমি ইস্ট ছাড়াই, আর তোমরা যদি ইস্ট দিয়ে বানাতে চাও বন্ধুরা তাহলে এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নেবেন, আর তার সাথে নিয়ে নেবেন 1 চামচ ইস্ট। তাহলে পরে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো টক দইটা আর আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম গুলে নিয়েছি, ভালো করে গুলে নিতে হবে। 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ময়দাটা চেষ্টা করবেন নেওয়ার, তাহলে সব থেকে কিন্তু ভালো হবে পাউরুটিটা। আর ময়দাটা নিজেদের কম বেশি নিয়ে নিতে পারেন। আর অল্প দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটুখানি, আর লবণটা দিতে গেলে বেশ টেস্ট লাগে, খেতে ভালো লাগে। আর 1/2 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি খাওয়ার সোডা। তো এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর ময়দার ডোটাকে একটুখানি নরম করে মাখতে হবে, খুব বেশি টাইট করে মাখানো যাবে না, তাহলে কিন্তু উটিগুলো ফুলবে না। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন এভাবে করে চিটচিটে করে মেখে নিতে হবে, এই যে হাতের মধ্যে লেগে যাবে এরকম চিটচিটে করে মেখে নিতে হবে নরম করে। আর তোমাদের যদি মাখতে মাখতে যদি কমে যায় বন্ধুরা টক দইটা, তাহলে এখানে দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, অল্প করে দুধ দিয়ে এখানে মেখে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে দিয়ে দেবো আমি 2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ময়দাটাকে একদম সফট করে মেখে নিতে হবে। তো এখানে আমি রেস্টের জন্য রেখে দেবো আমি 30 মিনিট। আর তোমাদের কাছে হাতের কাছে যদি সময় থাকে বন্ধুরা তাহলে 1 ঘন্টা রেখে দিলে আরও বেশি ভালো হবে। বন পাউরুটিটা বানাবার জন্য আমি 4টা নিয়ে নিয়েছি স্টিলের বাটি, আর ছোট ছোট সাইজের আমি স্টিলের বাটিগুলো নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যে বাটিটা থাকবে সেটা দিয়ে তুমি তৈরি করে নিতে পারো। বাটির মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এখন আমি বাটির মধ্যে সাদা তেল ভালো করে লাগিয়ে নিব। সবগুলো বাটিতে কিন্তু ভালো করে সাদা তেল লাগিয়ে নিতে হবে, আর সবারই ঘরে কিন্তু স্টিলের বাটিগুলো থাকে কম বেশি। আর এদিকে আমার ময়দার ডোটা কিন্তু 30 মিনিট রাখানো হয়ে গেছে, আর দেখুন অনেকটা কিন্তু ফুলে গিয়েছে আর বাতাস ঢুকে গিয়েছে। তো একটুখানি মথে নেব, আর বাতাসটা বের করে দিতে হবে। এবার আমি 4 ভাগে ভাগ করে নেব ময়দার ডোটাকে। এবার আমি ভালো করে এভাবে করে গোল শেপ করে নেব, হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিতে হবে। আর যত বেশি গোল করবেন ভালো করে তত বেশি কিন্তু উটিটা দেখতেও ভালো লাগবে। তো একটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে বসিয়ে দেব। তো সবগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি।
এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর ঢাকা দিয়ে হাই হিটে কড়াইটাকে গরম করে নেব। এদিকে আমার রেস্টের জন্য রাখানো হয়েছে 15 মিনিট। আর দেখুন 15 মিনিটে কিন্তু অনেকটাই ডোটা ফুলে গিয়েছে বাটির মধ্যে রেখে। তো বাটির মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি দুধ, এটা গরুর দুধ নিয়েছি আমি। আর অল্প দুধের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, মানে হাফ চামচ নিয়েছি আমি। কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে ভালো করে গুলে নিব। তো আমি দুধের মিশ্রণ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবার আমি পাউরুটিটার মধ্যে লাগিয়ে নেব, এভাবে করে ব্রাশ করে নেব। তো বন্ধুরা আমার কাছে ব্রাশ নেই, তার জন্য আমি কলা পাতে যে ডাঁটাটা হয় ওটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি থেতো করে। তা আমি ডিম ছাড়াই এখানে ব্রাশটা করছি। তোমরা চাইলে এখানে হলুদ কুসুম যে ডিমটার হয় সেটা কিন্তু গুলিয়ে এখানে ফেটে ব্রাশ করে নিতে পারো। তাহলে কি হবে, দেখতে সুন্দর কালারটা হবে, বেশ দেখতে ভালো লাগবে পাউরুটিটা। আর এটা কালারের জন্যই আমি ব্রাশটা করছি। দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিয়েছি। একটা আমি স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে দেব। আর দেখো বন্ধুরা আমি ভালো করে থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে নিয়েছি। এবার নিয়েছি আমি সাদা তিল, সাদা তিলটা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। তাহলে পাউরুটিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর তোমাদের হাতের কাছে যদি তিল না থাকে তাহলে এখানে না দিলেও হবে। আর এদিকে আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি থালাটা বসিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 30 মিনিট জাল করে নেব। একদম লো আঁচে করে জাল করে নিতে হবে। 30 মিনিট আমি লো আঁচে করে জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা পাউরুটিটা। আর দেখুন পাউরুটিগুলো কত সুন্দরভাবে হয়েছে, ডিম ছাড়াও কিন্তু কত সুন্দর কালারটা এসেছে পাউরুটিগুলো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো পাউরুটিগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন পাউরুটিগুলো গরম অবস্থায় কিন্তু বাটার লাগিয়ে নিতে হবে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বাটার দিতে গেলে কি হবে, কালারটা খুবই চকচক লাগবে, দেখতে খুবই সুন্দর লাগবে। গরম অবস্থায় আমি ভালো করে বাটারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো বন পাউরুটিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা করার পর থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে আপন মনে বাটি থেকে। তো এভাবে করে হাত দিয়ে একটুখানি করে দিতে গেলে খুব সুন্দরভাবে উঠে আসবে বাটি থেকে। আর দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে বের হয়ে আসলো, আর কতটা সফট হয়েছে বন্ধুরা, নরম তুলতুলে। আর ডিম আর ইস্ট ছাড়া যে এত সুন্দর পাউরুটি হয় বন্ধুরা, বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো প্লেটের মধ্যে রেখে দেব। আর সবগুলো কিন্তু একইভাবে করে আমি বের করে নেব। আর দেখুন একইভাবে কিন্তু বের হয়ে আসছে কত সুন্দরভাবে পাউরুটিগুলো, আর কতটা মজার হয়েছে বন্ধুরা দেখতে পাউরুটিগুলো। তো সবগুলো পাউরুটি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাউরুটিগুলো দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে কম খরচের মধ্যে পাউরুটিটা বাড়িতে বানিয়ে কিংবা সকালে কিংবা বিকালে চায়ের সঙ্গে জমিয়ে খেতে পারবেন। আর বাড়ির সকলে পছন্দ করবে, আর অনেকক্ষণ পর্যন্ত একটা পাউরুটি খেলে বন্ধুরা পেট ভরে থেকে যাবে। আর দেখুন কতটা সফট হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আর দেখুন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে তুলতুলে। তো একটা পাউরুটি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে একেবারে জালিদার হয়েছে বন্ধুরা। আর দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে পাউরুটিটা, একেবারে নরম সফট। বন্ধুরা বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গেল। তো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর লাগছে খেতে। একবার যদি বাড়িতে তৈরি করে খেলে দোকানের পাউরুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন, নান রুটি খাওয়া। দুর্দান্ত হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা। তো
আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।